কেউ অবহেলা করবেন না। এটাই হচ্ছে জাগ্রত শ্রী শ্রী মা মুক্তেশ্বরী মায়ের মন্দির। আর এটাই হচ্ছে সেই বটবৃক্ষ যার একটি ডাল ভেঙে ফেলাতে মা জাগ্রত হয়ে সবাইকে শাস্তি প্রদান করেছিল। সেই বহুল আলোচিত ঘটনা সম্পর্কে হয়তো অনেকেই অবগত আছেন। এরপর থেকে এক আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে জাগ্রত মায়ের এই মন্দিরে। বন্ধুরা নমস্কার, সবাই কেমন আছেন? অনেক ভালো আছেন। তো আজকে আসলাম হাটহাজারী কুমারীকুল সংলগ্ন মা মুক্তেশ্বরী মায়ের মন্দিরে। তো এখানে আমি ঠিক আজকে থেকে প্রায় 1-1.5 বছর আগে এখানে এসেছিলাম। এখানে এসে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা অনেক মানুষ দেখেছে, অনেক মানুষ সেটা শেয়ার করেছে। আজ আবারও চলে আসলাম মায়ের মন্দিরে। তো আজকে প্রায় 1-1.5 বছর পরে আজকে মায়ের এখানে যে উন্নতিটা হয়েছে, যে মন্দিরের যে কাজগুলো হয়েছে, সেগুলো সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো আমরা এখন প্রবেশ করছি। এটা হচ্ছে মন্দিরের মেইন গেট। এখানে আসার লোকেশনটা আমি আপনাদের আবারও বলে দিচ্ছি। চট্টগ্রাম হাটহাজারী কুমারীকুল সংলগ্ন রাস্তার পশ্চিম পাশে অবস্থিত মায়ের এই মন্দির। চলে এলাম মায়ের মন্দিরের সামনে। এখানে এসে মনটা ভরে গেল ভক্তবিন্দুদের শ্রদ্ধা আর উৎসাহ দেখে। চারদিকে যেন ভক্তির সুর, সবার চোখে মুখে এক অন্যরকম প্রশান্তি। যদিও অনেক ভিড় ছিল, তবুও কষ্ট করে মন্দির দর্শন করার সুযোগ হয়ে গেল। ভেতরে প্রবেশ করতে চোখে পড়ল অনেকেও মানত করে কবুতর উড়িয়ে দিচ্ছেন। কারো বিশ্বাসের প্রকাশ, আবার কেউ গাছের ডালে সুতো বেঁধে মানতপন্ন হওয়ার প্রার্থনা করছেন। মায়ের মন্দিরের পাশে রয়েছে এই পুকুর। পুকুর থেকে উঠে আসা সেই অলৌকিক নাগসর্পটির সমাধি এখানে করা হয়েছে। এদিকে মন্দিরের এক পাশে চলছিল গীতাপাঠ। তুলসীধাম থেকে আগত শ্রদ্ধেয় প্রদর্শন দেবনাথ মহাশয় নিজ কণ্ঠে পাঠ করছেন গীতার শ্লোক। সেই মন্ত্র উচ্চারণে চারদিকে যেন আরো পবিত্র হয়ে উঠেছে। সামনে চোখে পড়ল হাজার হাজার ভক্তবিন্দুরা সবাই একাগ্রচিত্তে দর্শন, আরাধনা ও শ্রবণে লিপ্ত। তোমার সগুণ জাগাও প্রেম আমার প্রাণে, প্রাণে আমার আর কিছু চাই না। তারপর আমরা চলে গেলাম প্রসাদ গ্রহণ করতে। সেখানে গিয়েও ভক্তদের লম্বা সারি, তবুও মন খারাপ হয়নি, কারণ এই সব কিছুরই মধ্যে এক ধরনের অন্তিক আনন্দ আছে। বন্ধুরা, সব শেষে আমরা চলে এসেছি এই মহা উৎসবের অঙ্গ হিসেবে বসা মেলায়। সে মেলাতে ছিল নানা ধরনের ধর্মীয় সামগ্রী, পূজার সরঞ্জাম, মিষ্টি ও খেলনার দোকান। সব মিলিয়ে আজকের এই মন্দির দর্শন, গীতাপাঠ, প্রসাদ পাওয়া আর মেলায় ঘোরা সবই ছিল এক অপূর্ব অভিজ্ঞতা। এভাবে সনাতন ধর্মের আচার অনুষ্ঠান আমাদের অন্তরকে ছুঁয়ে যাক। আশা করি আপনাদের সবার জন্য আজকের এই ভিডিও একটি মানসিক শান্তি ও ভক্তির অনুভূতি নিয়ে এসেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় সনাতন ধর্ম।